হ্যালো, আজকে আমি দেখাচ্ছি আমার রেসিপি হচ্ছে গিয়ে চটপটা ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলো যেরকম এটা ভীষণ সিম্পল রান্না। আচ্ছা, ফার্স্টে ঢ্যাঁড়স ছোটোগুলোকে 2 টুকরো, বড়োগুলোকে 3 টুকরো করে কেটে নিতে হবে। এবার সর্ষের তেল দিলাম। আচ্ছা, সর্ষের তেলেতে এবার আমি ফোড়ন দিচ্ছি একটু গোটা জিরে, গোটা ধনে আর গোটা মেথি। হ্যাঁ, আচ্ছা, ধনেটাকে একটুখানি ক্রাশ করে নেব, তাহলে কী হবে, ওর ফ্লেভারটা ভালো আসবে। ঠিক আছে, তো এবার এটা দিয়ে দিলাম, দিয়ে এটাতে যে নাড়তে থাকলাম, যে একটু সুগন্ধি বেরোতে থাকলো, এটা নাড়তে থাকবো একটুখানি নেড়ে। এরপরেতে কি আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। আচ্ছা, ঢ্যাঁড়সগুলো একটু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু চাপা দিয়ে রাখবো যাতে এটা একটু নরম হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, আর একটুখানি ধনে জিরে গুঁড়োও দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিয়েছি, যাতে নুন দিয়ে দিলে কি হবে, ওটা একটু নরম হয়ে যাবে। নুনটা কিন্তু দেখে দিতে হবে, অ্যাকর্ডিং টু টেস্ট নুনটা দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ওটা ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে। তারপরে থেকে করবো, তুলে নিয়ে যে যখন দেখতে পাচ্ছ যে কীরকম নরম হয়ে গেছে। আচ্ছা, এরপরে একটুখানি কিছু টক জাতীয় কিছু দিতে হবে, আমচুর থাকলে আমচুর, আর না হলে তেঁতুল জল। তো আমার কাছে আমচুর ছিল না, তো আমি তেঁতুল জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। আর একটা ভাজা মশলা যেটা করে রেখেছি, ধনে জিরে মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেল আমার চটপটা ঢ্যাঁড়স। এটা রুটিতেও খাওয়া যায়, ভাতেও খাওয়া যায়, সবার সঙ্গে কিন্তু খাওয়া যায়। আচ্ছা, আমি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।